নমস্কার বন্ধুরা, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটা, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের সাব স্টাফ গ্রেড 4 এর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 41টা এবং স্যালারি যেটা ধার্য করা হয়েছে 18,600 থেকে 38,600 টাকা। মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে এবং 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে এসসি, এসটি আর ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 45 বছর। 41টা যে শূন্য পদ রয়েছে তার মধ্যে আনরিজার্ভ রয়েছে 20টা, ইডব্লিউএস আনরিজার্ভ দুটো, এসসিদের জন্য 10টা, এসটিদের জন্য 2টো, ওবিসি এর জন্য 4টে আর ওবিসি বি এর জন্য 3টে পদ সংরক্ষিত রয়েছে। এবং এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো যে ওবিসি এ আর বি এই ক্যাটাগরি নিয়ে একটা কিন্তু হাইকোর্টে মামলা চলছে, সেটার ফাইনাল ডিসিশনের উপরেই কিন্তু পদগুলোতে কিছু একটা পরিবর্তন হতে পারে, সেটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, যেহেতু ওটা বিচারাধীন বিষয়। এরপর বলে দেওয়া ভালো যে পুরো প্রক্রিয়াটায় অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু অফলাইনে করতে হবে এবং নিজেকেই গিয়ে ফর্মটা জমা দিয়ে আসতে হবে। হেড অফিস, ব্যাংকের যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসে তমলুকে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসতে হবে। ফর্ম জমা দেওয়া শুরু হবে 6/1/2025 থেকে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 21/1/2025 সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে। একজন একটার বেশি ফর্ম জমা দিতে পারবে না। একজন যদি একের বেশি ফর্ম জমা দেয় তাহলে তার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে। আদার রিকোয়ারমেন্টস হিসেবে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বাংলাতে লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। ফি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ফি ধার্য করা হয়েছে 250 টাকা। এসসি, এসটি, ওবিসি এবং ওমেন এই ক্যাটাগরিগুলোর জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে 150 টাকা। আবেদন ফি কীভাবে দেওয়া যাবে? নেফট করতে হবে অথবা ফান্ড ট্রান্সফার করতে হবে। এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে, আইএফএসসি কোড দেওয়া রয়েছে এবং নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডারে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এটা কিন্তু মেনশন করে দিতে হবে। আর যদি দেখা যায় এখানে যে ইউটিআর বা জার্নাল নম্বর যেটা হবে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে ওখানে লেখার জায়গা রয়েছে। আপনি টাকা জমা দেওয়ার পর ইউটিআর বা জার্নাল নাম্বার যেটা পাবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। আর কোনোভাবেই কিন্তু আবেদন ফি নেওয়া হবে না, সেটাই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং যদি দেখা যায় কোনো ক্যান্ডিডেট আবেদন ফি ছাড়াই অ্যাপ্লিকেশানটা করেছেন তাহলে তার কিন্তু অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী দিতে হবে? অবশ্যই একটা ফটো আইডি প্রুফ, যেটা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট যেখানে ছবি রয়েছে, বা আধার কার্ড অথবা প্যান কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের একটা আইডি প্রুফ হলেও চলবে। এবং যেটা আপনি আবেদনপত্রের সঙ্গে জমা দিচ্ছেন সেটাই কিন্তু পরীক্ষার দিনেও সেই একই আইডি প্রুফ নিয়ে যাবেন। এবং অবশ্যই আবেদনকারীর ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে, যেটা পরবর্তী ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে একটা মাধ্যম হবে। ইডব্লিউএস, এসসি আর এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের যে নির্দিষ্ট অথরিটি থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট শো করাতে হবে। এবং কীভাবে মেরিট লিস্ট তৈরি হবে? রিটিন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট মিলিয়েই কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে। এবং একজন ক্যান্ডিডেট 2 বছরের জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে এবং 2 বছর পরে তাকে একটা, তার আগে 1 ইয়ারের একটা প্রবেশন পিরিয়ড কিন্তু থাকবে। সমস্তগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এবং এখানে একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে দি অ্যাপয়েন্টমেন্ট অফ দি ওবিসি ক্যান্ডিডেট উইল বি ডিসাইডেড অ্যাজ পার দি ফাইনাল ডিসিশন অফ দি অ্যাপেক্স কোর্ট। কোথায় কোথায় পরীক্ষাটা নেওয়া হবে অর্থাৎ পরীক্ষার সেন্টার কোথায় থাকবে, যেখানে ব্যাংক রয়েছে সেই এরিয়ার মধ্যেই কিন্তু পরীক্ষার সেন্টার নেওয়া হবে। রিটিন টেস্ট হবে 70 নম্বরের আর পার্সোনালিটি টেস্ট 30 নম্বরের, অর্থাৎ মোট 100 নম্বর, যার মধ্যে 70 নম্বরের পরীক্ষা। 70-এর মধ্যে বাংলা রয়েছে 20, ইংলিশে 20, পাটিগণিতের জন্য 15, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 15 নম্বর বরাদ্দ রয়েছে। এবং পুরো কোশ্চেন পেপারটাই হবে এমসিকিউ প্যাটার্নে।
এখানে কোয়ালিফাই করার পর তাদের ক্ষেত্রে পার্সোনালি টেস্ট হবে। কিভাবে টাই ব্রেকিং হবে সেটা উল্লেখ এখানে করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা বেশি নম্বর পাবে ইংলিশ আর বেঙ্গলিতে, অথবা যদি দেখা যায় এমন হলো যে ইংলিশ বেঙ্গলিতে নম্বর সমান আছে, হয়ে যাচ্ছে মোট নম্বর বেশি হয়ে যাচ্ছে, তখন দেখাবে তিনি ইংলিশে কত পেয়েছেন। যিনি ইংলিশে বেশি পাবেন তিনি, তার নাম আগে চলে যাবে। যদি দেখা যায় এমন যে ইংলিশের ক্ষেত্রেও করা যাচ্ছে না, তখন যার বয়স বেশি তাকে আগে প্রাধান্য দেওয়া হবে, এমনটাই কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে। এবং www.tomlukghatal.ccb.co.in এখান থেকেই অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে, ফিল আপ করতে হবে, এবং সাথে সাথে কোন কোন ডকুমেন্টসগুলো জমা করতে হবে: মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, সেলফ অ্যাটেস্টেড কপি, এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে তাদের সেই সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি, ফটো আইডি প্রুফ যেটা দিচ্ছেন সেটা সেলফ অ্যাটেস্টেড কপি, এবং 2.5 সেমি বা 3.5 সেমির একটা কালার ফটোগ্রাফ অ্যাপ্লিকেশান ফর্মে দিয়ে দিতে হবে। এবং সেই ছবিতে দেখা যায় যদি কোনো রকমভাবে টুপি বা সানগ্লাস এই ধরনের থেকে থাকে তাহলে কিন্তু সেই ছবিটা চলবে না, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবং নেফট করার পর যে আপনি ইউটিআর নম্বর বা জার্নাল নম্বর পাচ্ছেন সেটা কিন্তু অ্যাপ্লিকেশানে উল্লেখ করতে হবে। কাকে আবেদনপত্র জমা দেবেন অ্যাড্রেস করে: চিফ এক্সিকিউটিভ অফিসার, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, পিও অ্যান্ড পিএস তমলুক, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, পিন 721636। এবং অ্যাপ্লিকেশানটা ফিজিক্যালি গিয়ে জমা দিয়ে আসতে হবে সকাল 11টা থেকে বিকেল 4টে, 6ই জানুয়ারি 2025 থেকে 21শে জানুয়ারি 2025-এর মধ্যে। এবং অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে একটা ব্ল্যাঙ্ক এনভেলপ কিন্তু দিতে হবে, যেটা 25 সেমি বাই 10 সেমির মধ্যে হতে হবে। যদি কোনো রকম ভুল থেকে থাকে সেক্ষেত্রে তো আবেদনপত্র বাতিল হয়ে যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 21শে জানুয়ারি 2025 বিকেল 4টে পর্যন্ত। এরপর আমরা দেখে নেব যে আবেদনপত্রে কী রয়েছে। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, পিও তমলুক, পিন নাম্বার দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি রিক্রুটমেন্ট ইন গ্রেড 4 সাব স্টাফ পোস্ট। অ্যাপ্লিকেশানের ফর্ম সিরিয়াল নম্বর এটা অফিস ব্যবহার করবে। বাকি এখানে ছবি নিজেকে দিতে হবে, নিজের ছবি, নিজের ফুল সিগনেচার রয়েছে। এবং এখানে যে যে ডেটাগুলো সাধারণত চাওয়া হয়ে থাকে সেগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলো সমস্ত কিছু এখানে দিয়ে দিবেন। এবং পুরোটাই ফিল আপ করতে হবে ব্ল্যাক বল পয়েন্ট পেন মাধ্যমে, ঠিক আছে? সেটা এখানে উল্লেখ করে দেবেন যে কোন কোনগুলো আপনার। এবং এই যে এখানে পেমেন্ট ডিটেলসে অবশ্যই উল্লেখ করতে হবে ইউটিআর নম্বর ফর আদার ব্যাংক, আর যদি ইন্ট্রা ব্যাংক ট্রান্সফার হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু জার্নাল নম্বর এখানে উল্লেখ করে দিতে হবে। এবং 10th 12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যে যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলো ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। এবং কম্পিউটার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তাহলে সেটার ডিটেলস এখানে দিতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেন্টের ফুল সিগনেচার করতে হবে। এবং পুরোটা এখানে বলে দেওয়া হয়েছে ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে ফিল আপ করতে হবে। আর ছবিটা সাইজ বলে দিয়ে 2.5 সেমি বাই 3.5 সেমি, এবং সাথে একটা ব্ল্যাঙ্ক এনভেলপ দিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে যেটার মাধ্যমে নেফট করতে হবে। যদি কারোর কোনো রকম কোয়ারি থেকে থাকে তাহলে সেই মেল অ্যাড্রেসে তার কোয়ারি জানাতে পারে: tgccb recruitment@tgccb.co.in। থ্যাংক ইউ।